নমস্কার, সকলকে জানাই রুমা কৃষ্ণেন্দু ব্লগে স্বাগত। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো বাজে ঘড়িতে 4টে, ভোর 4টে আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো বিগত কয়েকদিন ধরেই আমি এই সময় উঠছি, সেই গল্পই আজ আমি তোমাদের সঙ্গে করব। তো আমি যেই সময়টা উঠছি সেটাকে বলে ব্রহ্ম মুহূর্ত। তো ব্রহ্ম মুহূর্ত কি তোমরা যারা জানো না তাদেরকে ছোট করে ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আমি একটু বলে দিই। তো 24 ঘন্টায় সবচেয়ে সেরা যে মুহূর্তটা সেটাই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সূর্য ওঠার ঠিক 48 মিনিট আগে, মোটামুটি ওই 1 ঘন্টার জন্য থাকে 4টে থেকে 5টা পর্যন্ত। এটাই হচ্ছে ব্রহ্ম মুহূর্তর সময়। তো হঠাৎ আমি কেন ব্রহ্ম মুহূর্তে উঠছি সেই গল্পটাই তোমাদের সঙ্গে করব আজ। তো ব্রহ্ম মুহূর্তে ওঠার একটাই কারণ, নিজেকে তৈরি করা। মানুষ তো প্রতিদিনই নিজেকে একটু একটু করে তৈরি করে, নিজেকে যাতে আমি আরও ভালোভাবে তৈরি করতে পারি সেটার জন্যই আমি এই ব্রহ্ম মুহূর্তে উঠছি। আমি আমার জীবনযাপনের ধারাটাকেই একটু পাল্টে ফেলেছি, কারণ আমি চাই নিজেকে আরও ভালো করে গড়ে তুলতে। আর নিজেকে ভালো করে গড়ে তোলার জন্য তো একটু কষ্ট করতেই হবে। আর জীবনে কিছু অর্জন করতে গেলেও আমাদের সবাইকেই কষ্ট করতে হয়। আর জীবনে কিছু অর্জন করতে গেলে অবশ্যই তোমাদেরকে এই যে সময়টা আছে, এই ব্রহ্ম মুহূর্ত, এটা তোমাদের সবাইকেই কাজে লাগানো উচিত। তাহলে অবশ্যই তোমরা সবাই সফল হবে এবং অবশ্যই সাফল্য পাবে। আমি কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করি। আর কি জানো তো, নিজেদের মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটি দূর করার এটাই কিন্তু সবচেয়ে সেরা সময়। পজিটিভ ভাবনা চিন্তা কিন্তু এই সময়টাতেই সবচেয়ে বেশি আমাদের ব্রেনে কাজ করে। তো দেখো, তারপরে তো আমার পুজোর কাজ শেষ, তোমরা দেখলে। তো পুজোর কাজ শেষ করে আমি আমার দিনের যে সমস্ত কাজ আছে তো সেগুলো শুরু করে ফেলেছি। তো ওদিকে সন্দেশ উঠে গিয়েছে, যদিও বাজে তখন ঘড়িতে প্রায় 8:30। তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি বেরোবে। তো প্রথমে ওকে একটু খাবার করে দিলাম, ও না খেলে প্রচণ্ড বায়না করে, তাই ওকে একটু খাবার করে দিয়েই তারপরে আমি চলে এসেছি রান্না করতে। তো ছিল ফ্রিজে একটু মাংসও রাখা, তো ফ্রিজে আমি বেশি দিন মাংসটাকে স্টোর করতে চাই না। তো মাংসটাকে যত তাড়াতাড়ি করে ফেলি ততই ভালো। মাছ স্টোর করে খেতে ভালো লাগে, কিন্তু মাংসটা কিন্তু স্টোর করে খেতে একেবারেই ভালো লাগে না। তাই দেখো, মাংস রান্না করতে চলে এসেছি। তো আজ ভাবলাম একটু তাড়াতাড়ি করে কীভাবে মাংসটা রান্না করা যায়, তাই একটু অন্যরকম পদ্ধতিতে এই মাংসটা রান্না করেছি। তো বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো তারপরে আমি চলে গেছি আমার গাছের কাছে একটু যত্ন করতে। তো দেখো, গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি। তো আমার প্রতিদিনের যে ফ্যানটা থাকে না সেটা কিন্তু আমি ফেলে দিই না, সেটা কি করি না গাছের গোড়ায় দিয়ে দিই। কারণ ফ্যানটা কিন্তু গাছের জন্য খুব ভালো। অবশ্যই কিন্তু ঠান্ডা করে দিতে হবে, গরম কিন্তু দেবে না, তাহলে কিন্তু গাছ মারা যাবে।